আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা প্রিন্সিপাল সাহেব? আপনার মাদ্রাসার টিচাররা এরকম কেন? আমার বাচ্চাকে আমি মাত্র হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম। তাকে এমনভাবে ব্যত্রাঘাত করা হয়েছে যে তার পেট একবারে কালো হয়ে গেছে। আপনার কি খেয়াল রাখা উচিত না? এভাবে করলে কি আপনার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি হবে? কোনো অভিভাবক কি তার ছাত্রকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এটা জানতে পেরেছি। অন্য অভিভাবকদের মতো নয়, আপনি একজন সচেতন অভিভাবক, এটাই বোঝা গেল। দেখেন, অনেক অভিভাবক এমন কাজ করে যে কাজের কারণে দেখা যায় যে অন্যায় কিন্তু আমি করিনি। হ্যাঁ, আমার উপরে দোষ বার্তায় ঠিক আছে, কিন্তু অন্যায়টা তো আমি করিনি বা আমার স্টাফদের সকলেই করেনি। তারাও কি এখান থেকে দুষ্মুক্ত হয়ে যায়? না, দুষ্মুক্ত হয় না, তারাও দোষী সাব্যস্ত হয়, ঠিক আছে, কিন্তু অন্যায়টা তো সে করেনি, সবাই তো করেনি। কিন্তু একজনের অন্যায়ের কারণে আপনারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেন যার ফলে অন্যরা অন্যায় না করা সত্ত্বেও তারা এটার শাস্তির মুখোমুখি হয়ে যায়। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সঠিক পন্থায় এসেছেন এবং প্রতিষ্ঠানের কল্যাণ চেয়েছেন এবং অপরাধীর বিচারটা আপনি সঠিক পন্থায় চেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার সন্তানকে বড় আলেম এবং হাক্কানি আলেম বানাক এবং আপনাকেও একজন হাফেজ এবং আলেমের বাবা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আসলে মোহতামিম সাহেব, আমরা তো গার্ডিয়ান, বাচ্চার বাবা। তো আমরা অনেকে কন্ট্রোল করতে পারি, আবার অনেকে রাগটাকে কন্ট্রোল করতে পারি না। সেজন্য অনেকে ভিন্ন পন্থায় যায় বা প্রশাসনিক ব্যবস্থা নেয়। তো আপনি একটু সজাগ দৃষ্টিতে থাকবেন এবং আপনি মাদ্রাসার ছাত্রদের খেয়াল রাখবেন যাতে করে আগামীতে এমন কিছু না হয়। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।